আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এখন যেহেতু আমের মাস চলছে, তাই ভাবলাম আর দেরি না করে আপনাদের জন্য আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ আমের আচারের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রসেসে চলে যাই। আমের আচার বানানোর জন্য চুলায় আমি একটি বড় ছড়ানো কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম 1 কাপের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পর আমি 6-7টি শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চা চামচের মতো পাঁচফোড়ন। এখন এই পাঁচফোড়ন আর শুকনো মরিচকে প্রায় মিনিট খানেকের মতো সরিষার তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর তাতে দিয়ে দিব আমি প্রায় হাফ টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে দেওয়ার পর আবারও মিনিট খানেকের মতো ভেজে নিব। তারপর আমি একে একে সব শুকনো মশলা দিব। তবে আপনারা যদি চুলার আঁচটা কিছুটা কমিয়ে এই মশলাগুলোকে ভাজেন তাহলে কিন্তু পানি দিতে হবে না। এখন আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এই হলুদের গুঁড়াটাকে আবারও নেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি তাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়াটা দিয়েও আমি আবারও নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা যদি আপনারা মিডিয়াম লোতে করে এই মশলাগুলোকে ভাজেন তাহলে কিন্তু কোনো পোড়া লাগবে না, সেই সাথে পানিরও দরকার হবে না। আর তাছাড়া আমি হলুদ মরিচ দেওয়ার পর যেহেতু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা রসুন বাটা থেকে কিন্তু অলরেডি কিছুটা পানি বের হবে। তো আমি এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা এবং হাফ চা চামচের মতো রসুন বাটা। এখন এই আদা রসুনকে আমি আবারও এই তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন যেহেতু আদা রসুন থেকে পানি বের হবে, তাই আমি আর এক্সট্রা করে কোনো পানি কিন্তু এই মশলাতে ব্যবহার করব না। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলা যেন কোনোভাবেই পোড়া না লাগে। তারপর আমি তাতে দিয়ে দিলাম প্রায় 1 কেজির মতো কাঁচা আম। এখানে আমি আমগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, সেই সাথে পানিও ঝরিয়ে রেখেছি। এরপর যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লবণ দেওয়ার পর আবারও আমগুলোকে নেড়ে দিচ্ছি। তারপর তাতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। এই চিনিটা কিন্তু আচারটাকে খুব বেশি মিষ্টি করবে না। যেহেতু আমার আমগুলো খুব বেশি টক, সেজন্য আমি এখানে 1/4 কাপের মতো চিনি ব্যবহার করেছি। এটা যেহেতু টক আচার হবে সেজন্য চিনি পরিমাণটা খুব বেশি দিব না। তবে আপনাদের আম যদি কম টক থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনি পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। আর তাছাড়া 1/4 কাপ মানে হচ্ছে 3 টেবিল চামচ, খুব বেশি একটা চিনিও কিন্তু আমি দেইনি। চিনি দেওয়ার পর আমি আমের সাথে এই চিনিগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা ছাড়াই এই আচারটাকে তৈরি করব। তাছাড়া বাড়তি কোনো পানি অ্যাড করব না। এখন আম থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, মানে আমি যে আমটা ব্যবহার করছি সেটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আর বাড়তি কোনো পানিও দেইনি। এখন আমি মাঝে মাঝে এই আচারগুলোকে নেড়ে দিচ্ছি। এই আচারে কিন্তু আমি কোনো প্রকার সিরকা ব্যবহার করব না। আপনারা হয়তো অনেকে এখন ভাবতে পারেন যে সিরকা ছাড়া আচার অনেকদিন ভালো থাকবে কিনা। আমি আপনাদেরকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই বলে দিব, যাতে করে আপনাদের আচারও সিরকা ছাড়া অনেক দিন ভালো থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে আচারটাকে নেড়ে দিচ্ছি, আবার মাঝে মাঝে যেটা করেছি কড়াইয়ের হাতলটা ধরে এই আমগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এই আচারে যেহেতু সিরকা ব্যবহার করিনি সেজন্য আমি চেষ্টা করেছি সরষের তেলটাকে বেশি ব্যবহার করার জন্য। যখন বয়ামের মধ্যে আচারটাকে রেখেছি তখন চেষ্টা করেছি যে আমগুলো যেন সরষের তেলের মধ্যে ডুবু থাকে, সেজন্য আচারটা কিন্তু অনেক দিন ভালো ছিল। তাছাড়া আচার ভালো রাখার আরও টিপস কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে চেক করতে পারেন। এভাবে করে আমি আচারটাকে সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই আমগুলো সেদ্ধ হয়ে যায়। আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। আমি শেষবারের মতো এই আচারটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা বন্ধ করে দিব। আর বয়ামে রাখার আগে এই কড়াইতে রেখে আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আর যেই বয়ামের মধ্যে আচারটাকে রাখবো সেই বয়ামটা অবশ্যই যেন শুকনা হয় সেটার চেষ্টা করবেন। ভেজা ভেজা থাকলে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের মতো আমের আচারের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে আমার ফেসবুকেও কিন্তু লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।